এবারে কিন্তু এজ এবং গন। প্রথম উইকেটের পতন। মেহেদী মিরাজ, অভিজ্ঞতা কাকে বলো? দরকার ছিল উইকেটটা, মোহামেডানের দরকার ছিল। যেভাবে ছুটছিলেন তানজিদ তামিম ও সাইফ হাসান, এভাবে পাওয়ার প্লেটা টিকে গেলে বিপদ হতে পারত। শুরুতেই উইকেট দরকার ছিল, সেটাই এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। একদিকে তাসকিন, অন্যদিকে মিরাজ, দুই স্ট্রাইক বোলারকে শুরুতেই ব্যবহার করছেন তামিম। ফলো পেয়ে গেছেন তানজিদ তামিম। হি হ্যাজ টু ডিপার্ট, হি হ্যাজ টু গো। 11 করে প্যাভিলিয়নের পথ ধরেছেন তানজিদ তামিম। ও টার্ন, শার্প টার্ন। ব্যাটটা যেভাবে পেতেছিলেন ঠিক বলে লাইনে যেতে পারেননি, কানা ছুঁয়ে গেল। কাট খেলেছেন, তবে সরাসরি হাতে। আরো একটা উইকেট। ফোকাসের ঘাটতি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আফিফ হোসেন ধ্রুব যতক্ষণ উইকেটে থাকেন দেখতে ভালো লাগে। তারপর পারভেজ, আপনি কিন্তু এটা অফ এয়ারে বলছিলেন যে ধ্রুব যতক্ষণ ক্রিজে থাকে খুব ভালো লাগে, কিন্তু সাডেনলি কিছু একটা হয়ে যায় তার, যে ল্যাপস অফ কনসেন্ট্রেশন বলি বা ফোকাস থেকে সরে যাওয়া বলি, ঠিক এবারও তাই হলো। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারটা কিন্তু ছিল এবং তিনি সরে গিয়ে খেলতে চেয়েছেন, কন্ট্রোল তো ছিলই না, তিনি সেফও রাখতে পারেনি, বলটা মাটিতে রাখার কোনো চেষ্টাই ছিল না তার। বড় উইকেট কিন্তু মেহেদী হাসান মিরাজ নিয়ে নিলেন আফিফ হোসেন ধ্রুবর উইকেটটি। 14 রান করে তিনি ফিরে যাচ্ছেন। লেজেন্ডস অফ রূপগঞ্জ আর ইন ডিপ ডিপ ট্রাবল। একটা প্রতিরোধ, এবার ডাউন দ্য ট্র্যাক এসে তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠে গেছে, ক্যাচ হতে পারে, ফিল্ডার সেখানে রয়েছেন, তবে অনেকটা হাইট, তবে সেফ ক্যাচ। একেবারে আরামে ক্যাচটা ধরেছেন আরিফুল ইসলাম এবং এরই সাথে সপ্তম উইকেটের পতন। 115 রানে আউট হয়ে গেলেন জাকের আলী অনিক। যে মাত্র বলছিলেন পার্টনারশিপ বিল্ড আপ হওয়ার কথা, ঠিক সেই মুহূর্তেই একটা ঝুঁকিপূর্ণ শট খেলতে চাইলেন জাকের আলী। খেলতেই হতো, বড় শটের ঝুঁকিটা নেওয়া শুরু করেছিলেন গত ওভার থেকে শেখ মেহেদী। জাকের আলী সেটা কন্টিনিউ করতে চাইলেন, তবে আজকে মেহেদী মিরাজের বিরুদ্ধে কিন্তু তেমন একটা সুবিধা কেউ করতেই পারছেন না। স্টেপ আউট করেছিলেন, বলের পিছে আসতে পারেননি, পুরোপুরি বটম এজ। সেখান থেকে বলটা অনেকক্ষণ হাওয়ায় ভাসছিল এবং ফিল্ডারের জন্য মনে হচ্ছিল যে প্রায় ঘন্টাখানেক সময় তিনি অপেক্ষা করছেন বলটা নামার জন্য। নেমেছে যখন তার হাতে এসে পড়লো, আরিফুল দুর্দান্ত একটা ক্যাচ ধরলেন। জাকের আলী অনেকের সংগ্রামী ইনিংসের পরিসমাপ্তি হয়েছে। 25 রান করে তিনি ফিরছেন প্যাভিলিয়নে। সপ্তম উইকেটের পতন। পরাজয়ের বৃত্তের দিকেই হয়তো এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে লেজেন্ডস অফ রূপগঞ্জ, তবে সাফল্যটা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফাইনালি মেহেদী হাসান মিরাজের হাত ধরে পার্টনারশিপটা ভাঙল। অনেকটা উপরে উঠেছিল, অনেক সময় কিন্তু এই ধরনের ক্যাচ ধরা কঠিন হয়ে যায় ফিল্ডারের জন্য, তবে সেখানে বেশ। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, এবারে ধরা পড়লেন আরিফুল ইসলামের হাতে এবং অল আউট হয়ে গেল লেজেন্ডস অব রূপগঞ্জ 163 রানে। অসাধারণ একটা দিন কেটেছে মেহেদী হাসান মিরাজের। হাস্যোজ্জ্বল তিনি, চতুর্থ উইকেট পেয়েছেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার অন্যতম দাবিদার। গ্র্যান্ড স্ট্যান্ডে যে সকল দর্শক এসেছেন তাদের জন্য বিনোদন ছিল অবশ্যই। বিনোদনটা শুরুর দিকে দিয়েছিলেন মোহামেডানের পক্ষে তাওহিদ হৃদয়রা, মাহিদুল অঙ্কনরা এবং বল হাতে শরীফুল আজকে দুর্দান্ত একটা দিন কাটিয়েছেন। ব্যাট হাতেও 14টা রান তার কাছে, তবে 254 রানের টার্গেট অনেক লম্বা হয়ে থাকলো, অনেক বড় হয়ে থাকলো, ধরাছোঁয়ার বাইরে হয়ে থাকলো লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য। আজকে একটা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে শেষ পর্যন্ত বড় ব্যবধানে এই ম্যাচটা তাদের হারতে হচ্ছে। তারপরে খুশি মনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.